প্রত্যেক গৃহিণীর সকালটা শুরু হয় রান্নাঘর থেকে, আর সেই রান্নাঘরটাই যদি না পরিপাটি থাকে তাহলে কি আর কাজ করতে ভালো লাগে বলো। তো এসেই প্রথমে গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিলাম, তারপরে এই যে রোজার জন্য আজকে একটু সাবু আর ছোলা ভিজিয়ে দেবো। তো প্রথমে সাবুটাকে ধুয়ে ভিজিয়ে দিলাম, তারপর ছোলা ভিজিয়ে দিলাম, দিয়ে কিন্তু চলে এলাম সোজা সংসারের কাজগুলো সেরে ফেলতে। তো ঘরটা ঝাড় দিয়ে চলে যাবো থালাবাটি ধুতে। আর আজকে এত থালাবাটি বেরিয়েছে যে দেখে কান্না পেয়ে যাচ্ছে। আসলে কালকের ইফতারের পর থেকে থালাবাটি ধুতে পারিনি। আসলে শরীরটা ভালো ছিল না, শরীর না ভালো থাকলে কী করে হবে, একা সংসার, আমি না করলে আমার সংসারের কাজ করার মতো কেউ নেই। তো যাই হোক, এখানে থালাবাটিগুলো ধুয়ে এখানে চলে এলাম, ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলবো আর মুরগিদের খাবার দেবো, সাথে মেয়ের জন্য একটু সুজি রান্না করে নিলাম। তুহিনা ও সুরাইয়া দিদি বোন, তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এই যে মেয়ে আমার খেতে চায় না, বকে বকে মেয়েকে খাওয়াতে হয়, তো বকে বকে মেয়েকে খাইয়ে দিলাম, চলে এলাম রান্না বান্না কমপ্লিট করতে। রাতের রান্না অনেক ঝম্প, আমার কাছে এখন একটা রাত্রের কাজ রয়েছে, তাই দিনের বেলা রান্নাটা শেষ করে এখানে ইফতারটা সেরে আজকের দিনটা এইভাবেই কাটিয়ে নিলাম।